সেমিফাইনালে হোঁচট খেয়ে ফাইনালের প্রস্তুতিতে বিরোধীরা। সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদের গণ সাসপেনশনের আবহেই দিল্লিতে বিজেপি বিরোধী জোট আইএনডিআই এর 4th মিটিং। এর আগে 3টি বৈঠক হয়েছিল, আপনারা জানেন। এই আগের 3 বৈঠকে বেসরকারিভাবে রাহুল গান্ধীকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরা হচ্ছিল। তবে নির্বাচনী বিপর্যয়, এই 5 রাজ্যের নির্বাচনের পর 3 রাজ্যে আমরা দেখেছি যেই নির্বাচনী বিপর্যয়, তারপর অন্যান্য দলগুলির মনোভাবে অনেক চেঞ্জেস এসেছে। মমতাই জোটের মুখ, কলকাতায় হাওয়া গরম করেছেন কুণাল ঘোষ। নীতিশন জোটের মুখ, পাটনায় পড়েছে পোস্টার। বামকে রাম খোঁচা দিতে ছাড়েননি মমতা। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএমও। এটা কোনো সর্বভারতীয় ক্ষেত্রে কোনো নির্বাচনী সমঝোতা হবে না। এক একটা রাজ্যের এক একটা পরিস্থিতি, সেখানে রাজ্যভিত্তিক বাস্তবতা দাঁড়িয়ে আসন সমঝোতা হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল উভয়কে হারাতে হবে, তা নাহলে বিজেপি রাজনীতি আর তৃণমূল রাজনীতির মধ্যে কোনো তফাৎ নেই। আজকে ইন্ডিয়া বৈঠক করি, কালকে গিয়ে আবার মোদিকে গিয়ে বলবেন যে ভাইপোকে ছেড়ে দাও, তার জন্য কি করতে হবে বলো। আর এই জোটে মাথাচাড়া দিতে পারেন এই ধৃত সংঘাত। নেতা বাছাই ভোটের পর দিল্লিতে ইঙ্গিত মমতা। ফিরহাদও বললেন এবারের ভোটের মুখ মানুষ। রাহুল গান্ধী বা কংগ্রেস আসবে এটা তো উচিত তাদের আশা, কারণ কংগ্রেস ইজ আওয়ার ন্যাচারাল অ্যালায়েন্স। আমরা সবাই মিলে লড়ব। রাজস্থানে তো বিজেপি মুখ কাউকে করেনি, এমপিতে করেনি, ছত্তিশগড়ে করেনি, শুধু ওনার মুখ ছিল। এবার মানুষের মুখ থাকবে, মানুষের জোট। মানুষ ঠিক করবে কে আগামী দিনে ভারতবর্ষ চালাবে। গত 3রা ডিসেম্বর গণনার দিনেই মমতা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কংগ্রেসের এই দাদাগিরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। 5 রাজ্যের ভোটে বিরোধী ঐক্য হওয়া উচিত ছিল। কংগ্রেসকে ফের প্রশ্ন অখিলেশ যাদবের। মধ্যপ্রদেশেও আসন চাওয়া হলেও দেয়নি কংগ্রেস। জোট বৈঠকে অভিযোগ অখিলেশ যাদবের। লোকসভা বা রাজ্যসভার অভ্যন্তরে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে অভব্যতা। এই অভব্যতা হচ্ছে এই কারণেই যে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, বিরোধীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। ফলে রাজনৈতিক জমি উদ্ধারের জন্য তারা এই অভব্যতার রাস্তা বেছে নিয়েছে এবং সেই সময় তারা দিল্লিতে সভা করছে। এই সভার মুখ্য যে বিষয়, সেই বিষয় হচ্ছে গয়ায় গিয়ে ইন্ডি জোটের পিণ্ডদান কে করবে, সেটা কংগ্রেস করবে না তৃণমূল কংগ্রেস করবে। আর যে খবর এই মুহূর্তে আপনাদেরকে দেব, আমরা যা খবর পাচ্ছি এই আইএনডিআই এ জোট বৈঠক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে তিনি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী মুখ হিসেবে। আইএনডিআই এ জোটের মুখ হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম ইতিমধ্যেই প্রস্তাবিত হয়েছে। 4র্থ বৈঠকে ইন্টারেস্টিং এই জায়গা আপনাদেরকে জানাচ্ছি, একেবারে লেটেস্ট আপডেট। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন। আরও আপডেট দেবেন জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা যে জোট বৈঠকের দিকে নজর রাখছিলাম এবং কোথাও গিয়ে আসন সমঝোতা, কে হবেন এই জোটের মুখ, এই নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল। তৃণমূলের যে আসন সমঝোতা তাকে মানবে কংগ্রেস। দিল্লিতেই আইএনডিআই এ জোটের 4র্থ বৈঠকে ইতিমধ্যেই আমরা যে খবর পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি গতকালই বলেছিলেন যে অনেকটা উদার মনোভাব তিনি দেখিয়েছিলেন যে আমার কারোর সঙ্গে কোনো অসুবিধে নেই। মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাতে কি তাহলে মমতার শর্তেই আসন রফা? এইরকম নানা প্রশ্ন উঠছে। বৈঠক শেষ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছেন, আপনারা দেখছেন সেই ছবি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজা চট্টোপাধ্যায়। রাজা, তৃণমূল সুপ্রিমো তিনি নাম প্রস্তাব করলেন মল্লিকার্জুন খার্গে। হ্যাঁ দেখো, এটা কিন্তু যথেষ্ট মমতার যথেষ্ট কুশলী একটা পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কারণ একটা পারসেপশন ছড়িয়ে গিয়েছিল যে কংগ্রেসের কাউকে বিরোধী জোটের নেতা হিসেবে তৃণমূল নেত্রী বা তৃণমূল বা অন্যান্য দল মানতে চাইবে কিনা। রাহুল গান্ধীর নাম ভেসে বেড়াচ্ছিল, রাহুলের প্রতি অনীহা এরকম অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। কবি খুশি কবি গম এইরকম একটা রিলেশনশিপ অনেকদিন ধরেই দেখা যায়। কিন্তু আজকে যে কুশলী চাল মমতা যেটা চাললে মনে করা হচ্ছে, তিনি বলেছেন যে বিরোধী জোটের মুখ হন
মল্লিকার্জুন খাড়গে আপাতত সূত্রের এটাই খবর, কংগ্রেস সভাপতির নাম বিরোধী জোটের নেতার হিসেবে যখনই প্রস্তাব করছেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা রাহুল গান্ধীর পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে। কংগ্রেস কিন্তু চরম বিড়ম্বনায় পড়ে গেল, তার কারণ হচ্ছে একটু এক্সপেক্ট করেননি এবং এক পথের প্রতীক হয়েছেন আপ প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাদের সঙ্গে দিল্লির প্রতিনিধি একটু পরেই যোগ দেবেন, জ্যোতির্ময় তিনি ব্যাখ্যা দেবেন কি ভেতরে মিটিং হলো। কিন্তু আপাতত এই মুহূর্তে সব থেকে বড় ব্রেক যে অপ্রত্যাশিতভাবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্ভবত এটা আগেই একটা ভেবে রাখা সুচিন্তিত কৌশল, যেটা আগাম কেউ সম্ভবত আজ করতে পারেননি। রুমেলা, রাজা, দীর্ঘদিনের রাজনৈতিক সাংবাদিকতা করার সূত্রে তোমার কাছে একটা প্রশ্ন রাখবো যে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা অত্যন্ত সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করলেন, কার নাম? মল্লিকার্জুন খাড়গে। কিন্তু প্যারালালি প্রশ্নটা আসে, কেন করলেন এই কৌশলী চাল? কেন মমতার শরিকরা তারা কি সায় দিলেন? অবশ্যই দেখো, আপ এখন একটা তো বড় শরিক, তার কারণ দুটো রাজ্য তাদের হাতে। অরবিন্দ কেজরিওয়াল এখন ন্যাশনাল পলিটিশিয়ানদের মধ্যে অন্যতম বড়, ফলে আপ এখন কিন্তু জাতীয় দল। আপ যখন এটাকে সমর্থন করছে তাহলে এটা অবশ্যই একটা বড় প্রস্তাব। সব থেকে বড় কথা, কংগ্রেস সহসা এর বিরোধিতা করতে পারবে না। যেহেতু আমি কংগ্রেস সভাপতির নাম যদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করি তাহলে কংগ্রেসের পক্ষে তো কিছুতেই সেটাকে বিরোধিতা করা সম্ভব নয়। যেই কারণেই বলছি এটা অত্যন্ত সুদক্ষ একটা কৌশল এবং অগ্রিম ভেবে রাখা কৌশল। সম্ভবত আপ এবং তৃণমূল নেত্রীর মধ্যে, কেজরিওয়াল এবং তৃণমূল নেত্রীর মধ্যে আগেই কথা হয়ে গিয়ে থাকবে। কিন্তু এটুকু বলতে পারি হলফ করে কেউ এটা আগে থেকে গুণাক করে পাননি। প্রত্যেকেই রাহুল গান্ধী বলছিলেন, প্রত্যেকেই বলছিলেন, কারণ রাহুল গান্ধী কংগ্রেসের ন্যাশনাল চয়েস, এটাই সবার মনে হওয়া স্বাভাবিক। কিন্তু যেটা এখন দাঁড়ালো, এর অন্যতা করা রাহুল গান্ধীর পক্ষে সম্ভব হবে না। সোনিয়া গান্ধী সহসা এর বিরোধিতা করতে পারবেন না। মমতা বলবেন, দেখো আমি তো তোমাদেরকে একজন বর্ষিয়ান নেতাকে বেছে নিয়েছি, এখন 81 বছর বয়স, যিনি 4 রাজ্যের ভোটে দৌড়ে বেরিয়েছেন, একেবারে ঘোড়ের মতো ছুটে বেরিয়েছেন তিনি 4 রাজ্যের প্রচারে। ফলে এটা অত্যন্ত কুশলী একটা কৌশল বলে মনে করা হচ্ছে। তুমি সঙ্গে থাকো রাজা, যেই খবর আমাদের দর্শকদের দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জোটের মুখ হিসেবে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম প্রস্তাব করলেন মল্লিকার্জুন খাড়গে এবং সেই প্রস্তাবে সায় অরবিন্দ কেজরিওয়াল আপ সুপ্রিমোর। যে খবর আমরা পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় নাম প্রস্তাব করেছেন মল্লিকার্জুন খাড়গে এবং মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন যে আই ডোন্ট সিক এনিথিং, আমি তো কিছু চাইনি। এবং তিনি পাশাপাশি এটাও বলছেন লেটস উইন ফার্স্ট, আগে জিতি দেন উই উইল সি, তারপর আমরা দেখব। কিন্তু তার আগেই অত্যন্ত কুশলী চালটা চাললেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন মমতা। তৃণমূলের তরফ থেকেই নাম প্রস্তাব করা হলো, যাতে সায় দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই আইএনডিআই এর আর বাকি শরিকরা তারা কি বলেছেন মল্লিকার্জুন খাড়গের এই নাম প্রস্তাবের পর, এখনো কি জানা যাচ্ছে জানার চেষ্টা করব। রাজা চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে। রাজা, বিস্তারিত জানা যায়নি, যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে আপ প্রধান কিন্তু এটাই চাইছেন এবং আজকে বৈঠকের শুরুতেই কংগ্রেসকে কিছুটা প্রশ্নের মুখে, অপ্রিয় প্রশ্নের মুখে পড়তে হয়। মধ্যপ্রদেশে সম্ভবত অখিলেশ যাদবের দল কয়েকটি আসন চেয়েছিল, সেটা কংগ্রেস দিতে রাজি হয়নি। আজকে সেই কিঞ্চিত বিরক্তি প্রকাশ করেছেন অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা ইনফর্মাল আলোচনা হয়েছিল, সেখানেও অখিলেশ যাদব এই প্রশ্নটি তোলেন যে যদি এই জোটের আগে, মানে এই 4 রাজ্যের যে ভোট হলো তাতে যদি জোটের ঐক্যের একটা ছবি থাকতো তাহলে হয়তো তাদের পক্ষে প্রিপারেটরি নোট, মানে প্রিপারেশনটা আরও সুবিধা হতো। অনেকটা দেরি হয়ে গেছে। এনিওয়েজ, এই মুহূর্তের কিন্তু রুমেলা ফোকাস করার মতো খবর, সব থেকে বড় খবর, মল্লিকার্জুন খাড়গে তিনি এখন অশীতিপর, প্রায় 80-81 বছর তার বয়স। তাকে তার নাম বিরোধী দলের নেতা হিসাবে প্রস্তাব করলে যেটা হবে, এই যে কংগ্রেস তৃণমূল যে দূরত্বটা তৈরি হয়েছিল, এই দূরত্বটা কংগ্রেসের মধ্যে তৈরি হয়ে যেতে পারে এখন। তার কারণ রাহুল গান্ধীরা তারা মল্লিকার্জুন খাড়গেকে তাদের নেতা হিসেবে মেনে নিয়েছেন যখন তারা মল্লিকার্জুন খাড়গেকে সভাপতি নির্বাচন করেছেন, এবং এই রকম একজন বর্ষিয়ান নেতাকে যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম প্রস্তাব করবে কোনো শরিক, সে রাজা থাকো, अखिलेश यादव কিছু বলছেন। इंडिया गठबंधन की बैठक हुई है जी, और सभी दल बहुत जल्दी टिकट बांट करके मैदान में जाने के लिए तैयार है। सहमति बन गई।
बहुत जल्दी सीटें डिस्ट्रीब्यूट होंगी और हम सब लोग जनता के बीच में दिखाई देंगे। क्या बीएसपी के साथ, क्या आप लोग बीएसपी के साथ भी कोई गठबंधन करेंगे? क्या इसको लेकर भी अंदर चर्चा की गई? फिर रिपीट करो। क्या बीएसपी के साथ आप लोग गठबंधन करेंगे, इसको लेकर कोई चर्चा की गई? समाजवादी पार्टी को जो पक्ष रखना था जी, वो अंदर इंडिया गठबंधन के जितने दल हैं उनके बीच में रखा है। किसी एक दल के बारे में या कोई जानकारी आपको हासिल है, मुझे नहीं पता क्या आप पूछ रहे हो मुझसे। मध्य प्रदेश में जैसा हुआ वैसा नहीं होगा। मध्य प्रदेश में आपके साथ जिस तरीके से उम्मीद है कि इंडिया गठबंधन जो बना है जी, ये जो मैंने पहले दिन से कहा स्ट्रेटेजी हमारी वही पीडीए रहेगी और भारतीय जनता पार्टी को हराएंगे। सर चुनाव में कुछ दिन बचा है, प्रधानमंत्री का चेहरा कौन होगा? यूपी में 80 हराओ सर, प्रधानमंत्री का चेहरा कौन होगा? और लोकतंत्र बचाओ। देखिए, प्रधानमंत्री के चेहरे से बड़ी बात यह है कि लोकतंत्र का मंदिर कहने वाली जगह पर लगातार सांसदों को बाहर निकाला जा रहा है जी। क्या ये सामान्य बात है? भारतीय जनता पार्टी कोई बात सुनना नहीं चाहती, न देखना चाहती है। चरम सीमा पर महंगाई है, किसान की आय दोगुनी अभी तक नहीं हुई। ये तमाम वो सवाल है जो हमें जनता के बीच में ले जाने। यूपी ने आपको, क्या कांग्रेस ने आपको आश्वासन दिया है कि आपको सम्मानजनक सीटें दी जाएंगी? 80 हराएगा, 80 हराएंगे। भारतीय जनता पार्टी देश से हट जाएगी। बहुत बहुत शुक्रिया। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজা চট্টোপাধ্যায়। রাজা, এই আইএনডিআইএ জোট বৈঠক 4th মিটিং এর দিকে আমাদের নজর ছিল, কি বেরিয়ে আসে? অ্যাটলিস্ট আমরা যা জানতে পারছি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে অরবিন্দ কেজরিওয়াল সায় দিয়েছেন। এবং দেখো, অখিলেশ যাদবকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন প্রধানমন্ত্রীর মুখকে, তিনি কিন্তু কোনো নেতিবাচক কিছু বললেন না। কোথাও গিয়ে বোধহয় তিনিও সায়টা দিচ্ছেন মল্লিকার্জুন খার্গের নামে। হ্যাঁ, স্বাভাবিক। দেখো, এই জোটের মধ্যে মমতার কিন্তু একটা আলাদা ক্লাউড আছে। অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল এরা তথাকথিত মমতা ক্লাউডের মেম্বার কিন্তু। অর্থাৎ মমতা যা সিদ্ধান্ত নেবেন তাই সেই সিদ্ধান্তের সঙ্গে এদের খুব বেশি ইতর বিশেষ তফাৎ হবে না। এটা এতদিন যারা ম্যাচিওর পলিটিক্স দেখে দেখে অভ্যস্ত তারা অনুমান করতে পারেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবটা রাখার সঙ্গে সঙ্গে কংগ্রেসকে কিন্তু চরম বিড়ম্বনায় ফেলে দিলেন। কারণ আমি বারবার বলছি, এই মুহূর্তে তিনি কংগ্রেসে প্রায় সর্বজনগ্রাহ্য নেতা। তাকে কংগ্রেসে যে দীর্ঘদিনের বিতর্কের অবসান করে গান্ধী পরিবারের বাইরে একজন বর্ষীয়ান নেতাকে আবার বহু দশক পর তিনি সভাপতি হয়েছেন। ফলে এখন কংগ্রেস আবার দক্ষিণ ভারতে মোটামুটি কংগ্রেস ভালো রেজাল্ট করছে। তার নিজের রাজ্যে কংগ্রেস ভালো রেজাল্ট করেছে, তেলেঙ্গানায় কংগ্রেস সরকারে এলো। ফলে দাক্ষিণাত্যের একজন নেতাকে মল্লিকার্জুন খার্গে বক্তব্য রাখছে। यहाँ पर मौजूद सभी मीडिया के दोस्तों और जो इस हमारे इंडिया गठबंधन में जो आए हुए वो सभी नेता लोग, বক্তব্য রাখছেন মল্লিকার্জুন খার্গে। আপনাদেরকে শোনাবো আবারও। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তার নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও শুনবো। और 28 पार्टी के नेता लोग अपने अपने विचार को कमेटी के सामने यानी गठबंधन के सामने रखा। और ये खुशी की बात है, सभी ने না কিছু অডিওর সমস্যা অবশ্যই আমরা যাব, কিন্তু তার আগে আরো একবার চলে যাই। রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, রাজার কাছে যাব, আবারও শুনবো মল্লিকার্জুন খার্গে কি বলছেন। किस ढंग से अपने को एजिटेशन करना है या जो भी इश्यूज है उसको उठाना है, तो ये सारे देश में कम से कम 8-10 मीटिंग सभी मिलके करने का एक निर्णय हुआ। और लोगों को ये मालूम करना जरूरी समझे
कि गठबंधन के लोग अगर एक मंच पे नहीं है का एक निर्णय हुआ और लोगों को ये मालूम करना जरूरी समझे गठबंधन के लोग अगर एक मंच पे नहीं है का एक निर्णय हुआ और सभी लोग मिलके लोगों को ये मालूम करना जरूरी समझे गठबंधन के लोग अगर एक मंच पे नहीं है का एक निर्णय हुआ और सभी लोग मिलके लोगों को ये मालूम करना समझे गठबंधन के लोग एक मंच पे नहीं है का एक निर्णय हुआ और सभी लोग मिलके लोगों को ये मालूम करना समझे गठबंधन जो सदन एक मंच पे नहीं है का एक लोगों को आना और मिलके लोगों को ये मालूम करना समझे हमने जो सदन एक मंच पे नहीं है का एक डेमोक्रेटिक लोगों को आना और मिलके लोगों को ये मालूम करना समझे बचाना है तो हम सब जो सदन एक और लोकतंत्र के खिलाफ है और लोकतंत्र को अगर बचाना है तो हम सब लोग मिलके लड़ना होगा और इस लड़ाई के लिए सभी लोग तैयार हैं। और ये पहली बार है हिंदुस्तान के इतिहास में डेमोक्रेटिक एक प्रोसेस में कि जो मुद्दा हमने हाउस में उठाया था वो कोई गलत मुद्दा नहीं था। वो मुद्दा यही था कि जो लोग सदन के अंदर आए वो कैसा आए और किसने उनको लाया और किस ढंग से वो सब तरफ जाके स्लोगन दिए, सभी किए, लेकिन उनके जो मुद्दे थे वो लोकसभा में उन्होंने अपने आवाज से उठाया था। हम पहले से भी यही कह रहे हैं कि होम मिनिस्टर या प्राइम मिनिस्टर सदन में आइए, जो घटनाएं घटी है उसके बारे में सदन को अवगत कराइए, मालूमात कराइए लोकसभा को और राज्यसभा को। लेकिन उन्होंने नहीं माना। मेरे को समझ में नहीं आता, सदन इधर चल रहा है, ये लोग अहमदाबाद में बिल्डिंग इनॉग्रेशन जाते हैं, सदन इधर चल रहा है, मोदी जी अपने कॉन्स्टिट्यूंसी में जाके घूमते हैं। ये क्या है? ऐसा कभी नहीं हुआ। सदन यहाँ देश में रह के और सभी तरफ अपने भाषण देने लगे, लेकिन पार्लियामेंट में क्यों नहीं आए? लोकसभा और राज्यसभा में क्यों नहीं आए? तो ये जो उनकी मंशा है कि डेमोक्रेसी को खत्म करना, अगर नहीं गए तो क्या होने वाला को कौन पूछने वाला है? और यहाँ तक कि 151 लोगों को सस्पेंड करके बाहर जो निकाले, ये पहला इंसिडेंट है कि देश में इतने लोगों को आज तक किसी ने सस्पेंड नहीं किया था। ये सरकार ने प्रोत्साहन देकर सस्पेंड करने के लिए लगाए। ये बड़ी बुरी बात है और इसके लिए हम लड़ेंगे, मैदान में जाएंगे। और जो आज प्राइम मिनिस्टर और होम मिनिस्टर समझ रहे हैं कि हमारे सिवाय हिंदुस्तान में और कोई भी नहीं, हम ही हुकूमत करने के लायक है, ये उनका समझ है। इस समझ को
खत्म करने के लिए हम सब एक हुए हैं। एक होकर ये आज बहुत निर्णय लिए हैं। एक तो 151 लोगों के बारे में, और दूसरा जो है सब मिलके प्रोटेस्ट करना, और ऑल इंडिया प्रोटेस्ट 22 दिसंबर को ये जितने भी सस्पेंशन हो गए उनके बारे में ये चलेगा। और तीसरी बात यह है कि जो इंडिया गठबंधन का एक मुद्दा है कि सभी लोग मिलकर काम करेंगे, और सीट शेयरिंग का भी हम मिल के पहले जिस स्टेट में हमारे लोग हैं, पहले वो लोग वहाँ पर एक दूसरे से समझौता करेंगे। अगर कहीं दिक्कत है या कहीं अभी नहीं बन सकता, उसके लिए फिर यहाँ पर हमारे जो इंडिया गठबंधन के नेता लोग हैं उसको वो डिसाइड करेंगे। और बहुत से जगह जो हर एक पार्टी एक जो है वो ठीक ढंग से है। अब चाहे वो तमिलनाडु में हो, केरला में हो, कर्नाटक में हो, या तेलंगाना में हो, बिहार में हो, अब जो मुद्दा है इसका यूपी में, वो भी सुलझ जाएगा। और बाकी का दिल्ली या पंजाब का है, वो समस्या को भी किस ढंग से सुलझाना, ये भी बात बाद में तय हो जाएगी। तो ये हमने तय करके ये मीटिंग करा। मुझे खुशी है कि इस मीटिंग के 28 पार्टी के नेता लोग और सभी दिग्गज यहाँ जो बैठे हैं वो सभी ने कोऑपरेट किया, और कोऑपरेट करके इस मीटिंग को यशस्वी बनाया। इसीलिए मैं उन सबको हार्दिक बधाई देता हूँ, उन सबको धन्यवाद देता हूँ कि वो इस और भी आगे बढ़ के देश में इस गठबंधन को मजबूत करके चलाएंगे। इतना ही कह के मेरे 2 शब्द को आप पूछने दूंगा। ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। हाँ सिद्धार्थ, हमने पहले सभी लोग जीत के आना है। जीत के लिए क्या करना उसके बारे में हम सोचे। कौन प्राइम मिनिस्टर बनना ये बाद में की बात है। एमपीज अगर नहीं है तो प्राइम मिनिस्टर की बात करके क्या फायदा है। तो इसीलिए हम पहले अपनी संख्या बढ़ाने के लिए एक होकर सभी लोग लड़ के हम मेजॉरिटी लाने की कोशिश करेंगे। और बीजेपी आज जो, और मोदी जी बहुत इतना 1-2-3 इलेक्शन होने के बाद उनको तो इतना घमंड आया कि अब देश में मेरे सिवाय कोई नहीं बचेगा, या दुनिया में भी मैं एक ही लीडर हूँ, प्रचार करते हैं। तो हम पहले जीतने की कोशिश करेंगे और एक होकर जीतेंगे।